হায় আমার বক্তব্য দর্শকান সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ব্রাজিল সমর্থকদের জন্য আজকের দিনটি অত্যন্ত আশাব্যঞ্জক। ব্রাজিল চিলির সাথে ৩-০ গোলে জয়ী হয়েছে। আর্জেন্টিনার সাথে ৩ ম্যাচ আগে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরপর কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের কোচ হিসাবে যোগদান করেন। কার্লো আনচেলত্তির যোগ দেওয়ার পর এটি ব্রাজিলের ৩ নম্বর ম্যাচ। প্রথম ম্যাচ ছিল কার্লো আনচেলত্তির অধীনে ইকুয়েডরের সাথে। সেই ম্যাচে ব্রাজিল ০-০ গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচটি ছিল প্যারাগুয়ের সাথে। সেই ম্যাচে ব্রাজিল প্যারাগুয়ের সাথে ১ গোলে জয়ী হয় এবং আজকের ম্যাচটি ব্রাজিলের কার্লো আনচেলত্তির অধীনে তৃতীয় ম্যাচ এবং এই তৃতীয় ম্যাচে সে ৩-০ গোলে জয়ী হয়েছে। এই ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য যে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো অনুপস্থিত ছিল। নেইমার তো অনেকদিন ধরেই নেই। তো ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো ছাড়াই কার্লো আনচেলত্তি অত্যন্ত সফলভাবে চিলিকে বিট করতে পেরেছে। যদিও চিলি পয়েন্ট টেবিল তালিকার একেবারে সর্বনিম্নে অবস্থান করছে, ১০ নম্বরে আছে। ১০ নম্বরে থাকলেও চিলি এখনো অত্যন্ত শক্তিশালী টিম। চিলির সাথে ব্রাজিলের আগে আর্জেন্টিনার সাথে চিলি লাস্ট ম্যাচে ১ গোলে পরাজিত হয়েছিল এবং সেই গোলটিও এসেছিল অত্যন্ত ব্যাটল করে। সেজন্য আমি বলবো রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র ছাড়া ব্রাজিলের চিলিকে ডমিনেট করে ৩-০ গোলে জয়ী হওয়া অবশ্যই ব্রাজিলের জন্য সাফল্যের প্রতীক। যদিও ব্রাজিল আর্জেন্টিনার মতো টিমের কাছে বিশ্বকাপ জয় ছাড়া আর যে কোনো সাফল্যই মলিন এবং ছোট মনে হবে, তবুও বর্তমান কোচের অধীনে এস্তেবাও, পাকুয়েতা এবং ব্রুনো গুইমারেসের স্কোরিং পাওয়াটা অত্যন্ত আশাদায়ক এবং অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়। ধন্যবাদ।